হয় যা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে পেশ হওয়ার উপযুক্ত হয়। এইরূপ নামাজের চেষ্টা করিতে থাকিবে এবং আল্লাহর দরবারে তৌফিক চাইবে। যদি নামাজের নিয়ম জানা না থাকে তবে উহা শিখিবে এবং নামাজে যা কিছু পড়া হয় তাহা মুখস্থ করিবে। 3. কোরআন কারিমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আন্তরিক মহাব্বত পয়দা করিতে হইবে, যাহার 2টি তরিকা রয়েছে। 1. রোজানা কিছু সময় আদব ও এহতারামের সহিত অর্থের উক্তি দান করিয়া তেলাওয়াত করা। আলেম না হইলে এবং অর্থ বুঝিতে না পারলে অর্থ বোঝা ছাড়াই তেলাওয়াত করিবে এবং মনে করিবে যে আমার কামিয়াবি ও উন্নতি ইহার মধ্যে নিহিত আছে। শুধু শব্দ তেলাওয়াতের বড় সৌভাগ্য খায়ের বরকতের কারণ। আর শব্দ যদিও তেলাওয়াত করিতে না পারো তবে রোজানা কিছু সময় কোরআন শিক্ষার কাজে ব্যয় করিও। রোজানা কোরআন শিক্ষার কাজে কিছু সময় তোমরা ব্যয় করিও। খ নম্বর, নিজের আওলাদ এবং মহল্লা ও এলাকার ছেলেমেয়েদের কোরআন ও ধর্মীয় শিক্ষা দেওয়ার ফিকির করা এবং সকল ক্ষেত্রে উহাকে প্রাধান্য দেওয়া। 4. কিছু সময় আল্লাহর স্মরণ ও জিকির ফিকিরে অতিবাহিত করা। ওয়াজিফা হিসাবে কিছু পাঠ করার জন্য সুন্নত অনুসারী তরিকাদের কোনো শায়েকের নিকট হইতে জানিয়া লই। তা না হইলে সুয়াম কালেমা অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দুরূদ শরীফ ইস্তেগফার করিবে। অর্থের প্রতি খেয়াল রাখিয়া ও দিল লাগাইয়া প্রত্যেকটি রোজানা সকাল সন্ধ্যা এক তাসবিহ 100 বার করিয়া পাঠ করিবে। হাদিস শরীফে এই তাসবিহ পাঠের বিরাট ফজিলত আসিয়াছে। 5. প্রত্যেক মুসলমানকে নিজের ভাই মনে করা, তাহার সহিত সমবেদনা ও সহানুভূতির আচরণ করা, মুসলমান হওয়ার কারণে তাহার আদব ও সম্মান করা, কোনো মুসলমান ভাইয়ের কষ্টের কারণ হইতে পারে এমন কথাবার্তা হইতে বিরত থাকা। উপরোক্ত বিষয়সমূহ পাবন্দী সহকারে নিজে পালন করিবে এবং প্রত্যেক মুসলমান ভাই যে উহা পালন করিতে পারে সেই জন্য চেষ্টাও করিবে। আর উহার পন্থা হইল এই যে দিনের খেদমতের জন্য নিজেও কিছু সময় ফারেক করিবে, অন্যদেরকে তারগিব দিয়ে দিনের খেদমত ও ইসলামের প্রসারের জন্য তৈরি করিবে। যে দিনের প্রসারের জন্য আম্বিয়া একরাম আলাইহিসসালাম দুঃখ কষ্ট সহ্য করিয়েছে, বিভিন্ন রকম মুসিবতের সম্মুখীন হয়েছে, সাহাবা একরাম আমাদের পরবর্তী বুজুর্গগণ এই কাজে নিজেদের জীবন ব্যয় করিয়েছেন এবং উহার জন্য আল্লাহর রাস্তায় নিজেদের জান কুরবান করিয়েছেন। সেই দিনের প্রসার ও হেফাজতের জন্য কিছু সময় বাহির না করা বড় দুর্ভাগ্য ও ক্ষতির কারণ। আর ইহাই সেই মহান দায়িত্ব যাহা সারিয়ে দেওয়ার কারণে আজ আমরা ধ্বংস বরবাদ হইতেছি। কি আগেরকার দিনে মুসলমান হওয়ার অর্থ ইয়া বোঝা হয়তো যে নিজের জানমাল ইজ্জত আবরু দিনের প্রসার আল্লাহর কালামকে বুলন্দ করার জন্য কুরবান করিতে হইবে। আর যে ব্যক্তি এই কাজ গাফেলাতি করিত তাহাকে বড় নাদান মনে করা হইত। কিন্তু আফসোস যে আজ আমরা মুসলমান হিসেবে পরিচিত এবং চোখের সামনে দিনের কাজ মিঠিয়ে যাইতেছে দেখিতেছি, তবু সেই দিনের প্রসার ও হেফাজতের জন্য চেষ্টা করা হইতে দূরে সরিয়া থাকে। মোট কথা আল্লাহর কালামকে বুলন্দ করা ও দিন প্রসার করা যাহা মুসলমানের জীবনের মূল লক্ষ্য ও আসল কাজ ছিল এবং যাহার সহিত আমাদের উভয় জাহানের কামিয়াবি উন্নতি জড়িত ছিল এবং যা ছাড়িয়া দিয়ে আজ আমরা লাঞ্ছিত ও বেজ্জাতি হইতেছি, এখন পুনরায় আমাদের মূল উদ্দেশ্যকে গ্রহণ করা উচিত। এবং ওই কাজকে আমাদের জীবনের অঙ্গ আসল কাজ বানানো উচিত, যাতে আল্লাহর রহমত পুনরায় জোশে আসিয়া যায় এবং দুনিয়া আখিরাতে সম্মান ও সুখ নসিব হয়। এর অর্থ কখনো নহে যে নিজের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে শুধু এই কাজে লাগিয়ে যাইবে, বরং উদ্দেশ্য হইল দুনিয়া অন্যান্য জরুয়াত যেমন মানুষের সাথে লাগি আয় থাকে এবং সেইগুলোকে পুরো করা হয়, তেমনি এই কাজকে জরুরি ও গুরুত্বপূর্ণ মনে করি এর জন্য সময় বাহির করা হয়। কিছু লোক যখন এই কাজের জন্য তৈরি হইয়া যাইবে তখন সপ্তাহে কয়েক ঘন্টা নিজ মহল্লায় মাসে 3 দিন আশপাশ এলাকার বছরে এক চিল্লা দূরবর্তী এলাকায় এই কাজ করিবে এবং চেষ্টা করিবে। ধনী হোক বা গরিব, ব্যবসায়ী হোক বা চাকরিজীবী, জমিদার হোক বা কৃষি আলেম হোক বা গায়রে আলেম, প্রত্যেক মুসলমান যেন এই কাজে শরীক হইয়া যায় এবং উপরোক্ত বিষয়গুলো পালন করিয়া চলে। বলবো